তো বন্ধুরা, আজকে আমরা কোথায় গিয়েছিলাম দেখতে হলে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে হবে। কি ভিডিওটা দেখবে তো? চলে এসো তাড়াতাড়ি ভিডিওটা দেখতে। তো হ্যালো মাই ডিয়ার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই সুইট পিঙ্কি ফ্যামিলি চ্যানেলের আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, এখন কিন্তু রীতিমতো বাজে ভোর 4:30। তো দেখতেই পাচ্ছ অন্ধকার। তো আমরা এখন যাচ্ছি কোথায় জানতে হলে ভিডিওটি পুরো দেখো। পুরো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমরা আজকে এই ভোর ভোরে কোথায় যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো আর পাশে থাকো। তো আমরা কিন্তু এখন রীতিমতো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আমি আর তোমাদের তামতাম সোনা আর দিদি ভাই। তো ভেবেছিলাম হয়তো ভ্যান টোটো অত কিছু পাবো না, তাও কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে কিন্তু একটা ভ্যান পেয়ে গেলাম। তো চলো ভ্যানে উঠে এখন রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে। তো চলো এখন যাচ্ছি আমরা বারাসাত স্টেশনের দিকে। তো স্টেশনে নেমে কিন্তু আবার তোমাদের সাথে কথা হবে। তো চলো এখন স্টেশনের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এই দেখো, আমরা কিন্তু স্টেশনে নেমে গিয়েছি। এখন কিন্তু আমরা দৌড়াচ্ছি ট্রেনটা ধরার জন্য। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, তার অপোজিট সাইডে কিন্তু আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে, 5টা 7-এর ট্রেন। তো চলো আমরা তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে উঠে যাই। গিয়ে আমি ট্রেনে আগে উঠে বসে পড়বো, দিদিভাই যাবে আমার জন্য টিকিট কাটতে। দিদিভাইয়ের তো টিকিট লাগবে না, দিদিভাই মানে ডেলি প্যাসেঞ্জারই করে। তো দিদিভাইয়ের কাছে কিন্তু মান্থলি আছে। তো দেখো আমরা ট্রেনে কিন্তু বসে পড়েছি আর দিদিভাইও চলে এসছে। ব্যাগের মধ্যে রয়েছে, ব্যাগের মধ্যে রয়েছে, খাইয়ে দিলে হতো। চলো বন্ধুরা, এই দেখো আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। কোথায় যাচ্ছি এখন কিন্তু বলবো না, পুরোটাই কিন্তু সারপ্রাইজ। তো দেখতে থাকো আর কি, সাথে থাকো, পাশে থাকো। তো এই দেখো, এটা কিন্তু হৃদয়পুর স্টেশন কিন্তু ছেড়ে দিয়েছে। সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো আমাদের ট্রেনটা মধ্যমগ্রামের দিকে যাচ্ছে। দেখো আমাদের ট্রেন চলা শুরু হয়ে গেছে। গন্তব্যস্থলে যাই, তারপরে তোমাদেরকে বলছি যে কোথায় যাচ্ছি আমরা এত করবো। এত স্পিডে দৌড়িয়েছি, সাজুগুজু করতে ভুলে গেছি। তো বন্ধুরা, হৃদয়পুর প্ল্যাটফর্ম কিন্তু পাস হয়ে গেছে। এখন কিন্তু মধ্যমগ্রাম প্ল্যাটফর্ম আসছে। তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আমরা কোথা থেকে যাচ্ছি পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আজ। তো চলো গন্তব্যস্থলে গিয়ে দেখা হচ্ছে। মধ্যমগ্রাম প্ল্যাটফর্ম ঢুকে গিয়েছে। তো বন্ধুরা, মধ্যমগ্রাম প্ল্যাটফর্ম কিন্তু থেকে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। মধ্যমগ্রাম প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এখন ঢুকছে নিউ ব্যারাকপুর। আর বন্ধুরা, আজকে যেহেতু সানডে, তো সানডে বলে কিন্তু একটু ট্রেনটা আমরা কিন্তু ফাঁকা পেয়েছি। আর সানডে বিনা অন্য কোনো দিন যদি যেতাম তাহলে কিন্তু ট্রেনটা ফাঁকা হতো না, অনেকটাই বের হতো। তামতাম সোনাকে নিয়ে যাওয়া খুব অসুবিধা হয়ে যেত। যাই হোক, আজকে ট্রেনটা ফাঁকা আছে। তো চলো এখন দেখো নিউ ব্যারাকপুর বা নব ব্যারাকপুর কিন্তু ছেড়ে দিয়েছে প্ল্যাটফর্ম। তো নেক্সট স্টপেজ আসছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। কোন প্ল্যাটফর্ম ঢুকলো? হ্যাঁ, কোন প্ল্যাটফর্ম ঢুকলো? নিউ ব্যারাকপুর চলে গেছে। বিশাল
বিশালপাড়া ট্রেনের জন্য দেখতে পাইনি, ট্রেনের জন্য দেখতে পাইনি, তাহলে বিশালপাড়া ব্যারাকপুর আগে চলে কোনটা গেছে। চলো, তো নিউ ব্যারাকপুর প্ল্যাটফর্মের পরে যে বিশালপাড়া প্ল্যাটফর্ম আমি একদমই ভুলে গিয়েছিলাম, তার জন্য দিদিভাইকে জিজ্ঞেস করছিলাম এটা কোন প্ল্যাটফর্ম। যাই হোক, দেখো এখন কিন্তু নেক্সট স্টপেজ আসছে, এই প্ল্যাটফর্মটাও ছেড়ে দিয়েছে। তো দেখো নেক্সট স্টপেজ বিরাটিও চলে এসেছে। আজকে কিন্তু পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব যে কোথা থেকে কোথায় যাচ্ছি আমরা, তো পুরো ভিডিওটাই দেখতে থাকো। বিরতি ছেড়ে দিল। আমাদের ট্রেন এখন হুইসেল মারতে মারতে চলছে। তো দেখো বন্ধুরা, দুর্গানগর ঢুকে গিয়েছে এবং দুর্গানগর ঢোকার পরে কিন্তু ছেড়েও দিয়েছে কিন্তু ট্রেনটা। তো চলো এরপরে নেক্সট স্টপেজ কি আসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, দমদম ক্যান্টনমেন্ট ঢুকলো, এই যে দমদম ক্যান্টনমেন্ট ছাড়ছে এখন ট্রেনটা। তো এবার নেক্সট স্টপেজ তো তোমরা জানো, দমদম জংশন। তো চলো দমদম জংশনের দিকে এগোনো যাক। তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু দমদম জংশনের দিকে এগোচ্ছি। আর যারা ডেইলি প্যাসেঞ্জারি করে ট্রেনে তারা তো এই লাইনটা অবশ্যই চেনে। তো এই দেখো এই ব্রিজ পার হচ্ছে, তারপরে কিন্তু আমাদের দমদম জংশন। তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখো, এটা একটা কিন্তু সারপ্রাইজ ভিডিও। আমরা কোথায় যাচ্ছি আজকে সেটা কিন্তু না দেখলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবে না। পুরো ভিডিওটা কিন্তু দেখো, স্কিপ করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে আমরা কোথা থেকে আসলাম আর কোথা থেকে গেলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো দমদম জংশন কিন্তু ঢুকে গেছে কথা বলতে বলতে, আর এদিকে কিন্তু রেল লাইনের কাজ চলছে। তো দেখো কত লোক রেল লাইনের কাজ করছে, তার জন্য কিন্তু ট্রেনটা একটু আস্তে আস্তে চলছে। তো যাই হোক, দমদম জংশনে ঢুকে গেলাম। তো পরবর্তী প্ল্যাটফর্ম তো তোমরা জানো, বলো তো পরবর্তী প্ল্যাটফর্মটা কি? আমি কিন্তু ভুলে গিয়েছিলাম যে পরবর্তী প্ল্যাটফর্মটা কি। আমি তো ভেবেছিলাম দমদম জংশনের পরে শিয়ালদা, তারপরে হুট করে মনে পড়লো প্ল্যাটফর্মটা দেখে যে না, দমদম জংশনের পরে তো আরও একটা প্ল্যাটফর্ম আছে, তারপরে মনে পড়লো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো।
ট্রেনটা কত স্পিডে বেরোচ্ছে না কল্যাণী আর এটা দিকে তো যাই হোক বন্ধুরা, দমদম জংশন প্ল্যাটফর্মটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর আমার কিন্তু বিধাননগরের নামটা অতটা মনে থাকে না, কারণ হচ্ছে আমি বেশিরভাগই দমদম প্ল্যাটফর্ম থেকেই এদিক ওদিক যাই। কারণ যখন আমি টালাতে যেতাম আরজিকল হসপিটালে তোমাদের তামতাম সোনাকে দেখাতে, আমি কিন্তু এই দমদমে নেমেই কিন্তু মাঝেরহাট লোকালটা ধরতাম। আর তার জন্য না আমার বেশিরভাগই আমার বিধাননগর যে স্টেশনের নামটা আছে আমি বারবারই ভুলে যেতাম। তো আজকেও তাই হলো, আমি কিন্তু বিধাননগর স্টেশনের নামটা ভুলে গেলাম। আর ভুলে গেলাম কি, আমি কিন্তু পুরো ভুলেই গেছিলাম যে প্ল্যাটফর্মটা আছে। আমি ডাইরেক্ট বলছিলাম যে শিয়ালদা, এরপরে শিয়ালদা তো দিদিভাই, দিদি বললো না এরপরে কিন্তু বিধাননগর আছে। তো চলো, এই যে দেখো এবারে কিন্তু বিধাননগর ঢুকবে, তারপরেই কিন্তু আমরা শিয়ালদায় নেমে যাব। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তারপর শিয়ালদা থেকে কোথায় যাচ্ছি সেটাও কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে কিন্তু ফুল ভিডিওটাই মানে শেয়ার করছি যে কোথায় যাচ্ছি, আমরা কি করছি। তো পুরো ভিডিওটা দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না আমরা কোন প্ল্যাটফর্মে নামছি এবং কোথা থেকে কোথায় যাচ্ছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সাথে থাকো আর পাশে থাকো। আমি একটাই কথা সবসময় তোমাদের বলি যে সবসময় মানুষের পাশে থাকো, সাথে থাকো। তুমি যদি মানুষের পাশে থাকো, সাথে থাকো, তাহলে কিন্তু তোমার পাশেও আরো হাজারটা মানুষ থাকবে। তো সবসময় মানুষের সাথে থাকবে। তুমি যদি কারোর সাথে থাকো, অবশ্যই সেও তোমার সাথে থাকবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, বিধাননগর স্টেশনটা কিন্তু আমরা পার করে এখন শিয়ালদার দিকে ঢুকছি। তো এই দেখো বিধাননগর স্টেশনটা কিন্তু আমরা পার করলাম। তো চলো এবার শিয়ালদার দিকে গিয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই বলবো। আমাদের এই 1 ঘন্টার জার্নি, মানে ট্রেনে উঠেছি কিন্তু আমরা 5টা 7-এ, আর আমরা ট্রেন থেকে নামবো 6টা 6-এ। তো আমাদের এই 1 ঘন্টার জার্নিটা পুরোটাই তোমাদের দেখালাম। এখন তো অনেক জার্নি বাকি আছে আজকে, তো পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু মানে যতটা পারবো ততটা তো শেয়ার করবই, মানে যাওয়া থেকে শুরু করে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। শুধু যখন আর কি যেখানে যাব, যে কাজটা মেন দরকার, সে কাজে একটুখানি ভিডিও কিন্তু তোমরা পাবে না, কারণ ওখানে ভিডিও অ্যালাউ ছিল না। তার জন্য কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই বলে ওখানে কিন্তু আমরা ভিডিওটা করতে নেমে গেছি। তো চলো দেখো প্ল্যাটফর্মে নেমে গেছি। হ্যাঁ বলে মানে এটা ও এটা 6 হ্যাঁ। তো এখন 6টা 6 বাজে, আমরা 5টা 7-এর ট্রেনে উঠেছি। 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। তো চলো এখন আমরা বাস ধরতে বাস স্ট্যান্ডে যাব। তো বন্ধুরা, আমরা কিন্তু শিয়ালদা প্ল্যাটফর্মে নেমে গিয়েছি। এবার শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে। তো আমরা দেখো, আমরা কিন্তু ফ্রুট মার্কেট, মানে পাইকারি ফ্রুট মার্কেটের মাঝের থেকে কিন্তু যাচ্ছি হেঁটে হেঁটে। তো প্রচণ্ড ভিড় এখানে, মানে হাঁটা যাচ্ছে না ঠিক করে। তবুও কিন্তু আমি কিন্তু তোমাদের জন্য ছোট ছোট করে কিছু শর্টস কিন্তু তুলে নিচ্ছি, যেহেতু তোমাদের সাথে শেয়ার করতে হবে যে আমরা কোথা থেকে যাচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ, চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। তো চলো তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো। ফুল ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো বাস স্ট্যান্ডের দিকে এগোতে থাকলাম। তো বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠে তোমাদেরকে অবশ্যই জানাবো যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। কালকেই তো ব্রিজটা মিলিয়ে হয়েছে কালকে তো দেখো বন্ধুরা, একটা বৃদ্ধ লোক এই যে ভ্যান নিয়ে পুরো কিন্তু তোমার দিদিভাইয়ের গায়ের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। তো মনে হচ্ছিল একটা ঝামেলা বাঁধবে, কিন্তু ঝামেলাটা বাঁধালাম না, একটাই কারণে যে আমরা একটা শুভ কাজে যাচ্ছি। সকালবেলা উঠেই মুডটা খারাপ হয়ে যাবে, তার জন্য কিন্তু আমরা ঝামেলাটা করলাম না। তার জন্য দেখো আমরা ঝামেলা না করে কিন্তু চুপচাপ হেঁটে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। তো তোমরা কিন্তু দেখতে থাকো। এটা হচ্ছে শিয়ালদা পাইকারি মার্কেট।
এখান থেকেই হচ্ছে আমাদের কৃষ্ণকালী মার পুজোর সময় মার্কেট করে নিয়ে যাওয়া হয়, কম দামে বেশি ফল নিয়ে যাওয়া যায়। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তোমাদের সাথে থেকে পাশে থেকে দিদিভাই সামনে হাঁটছে, আমি দিদিভাই দেখে হাঁটছি। হাঁটা মানে খুবই দুষ্কর, গাড়ি গাড়ি সব গায়ের উপরে উঠে যাচ্ছে। কত নম্বর বাস বললাম? 240। চলো প্রচন্ড ভিড় মার্কেটে, হাঁটা চলা দুষ্কর। তো এর মধ্যে থেকেই দেখাতে নিয়ে যাচ্ছি। বাবা একটা নারকেলের দাম 32 টাকা। ওইদিকে দেখো কাঁঠাল, জ্যাক ফ্রুট। তো হাঁটতে অসুবিধা হচ্ছে, তাও একটু শেয়ার করলাম। চলো কথা বলতে বলতে কিন্তু আমরা রীতিমতো বাস স্ট্যান্ডের দিকে চলে এসেছি। বাস স্ট্যান্ডে চলে এসেছি। এত জ্যাম বাবারে বাবা, হাঁটার উপায় নেই, সব গায়ের উপরে উঠে যাচ্ছে। তো চলো বাস ধরে এবার কথা হচ্ছে। এখনো ঘুমাচ্ছে, আমাদের তামতাম শুনে ঘুমাচ্ছে। দেখো কত বেডিং, তামতাম শোনার জন্য এত বেডিং বয়ে বয়ে নিয়ে যেতে হচ্ছে। তো চলো বাসে উঠে দেখা হচ্ছে। টাটা বাই বাই। তো বন্ধুরা আমরা কিন্তু 6টা 6-এ শিয়ালদায় নেমেছি, আর এখানে হাঁটতে হাঁটতে মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু চলে এসেছি। আর আমরা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, কিন্তু বাসের কোনো নাম গন্ধ নেই। মানে সব রকম বাসই আসছে, কিন্তু আমরা যেদিকে যাব সেই দিকের বাস ছাড়া সব বাসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কি করবো বলো, দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না বাস আসছে। আর একটা কথা আমি বলতে চাই, যখন আমরা চিড়িয়াখানায় যাব কিংবা বি গার্ডেনে যাব, তখন কিন্তু এখানে এসে দাঁড়িয়ে থাকলে সেই বাসগুলো আর পাই না, দাঁড়িয়েই থাকতে হয়। আর আজকে যেহেতু অন্যদিকে যাচ্ছি, তার জন্য দেখো বি গার্ডেন বলো আর চিড়িয়াখানা বলো, যেখানেরই বলো, মানে যেখানে সব যাই সেসব জায়গায় সব বাস পাচ্ছি, কিন্তু যে জায়গাটা যাব সেই জায়গার বাস পাচ্ছি না। তো দেখো রীতিমতো কিন্তু বাস পেয়ে গিয়েছি, 240 নম্বর বাসে আমরা উঠে পড়েছি। তো চলো বাসে উঠে পড়েছি, এ দেখো বাসে বসেও পড়েছি, সিট পেয়ে গিয়েছি। তো চলো তোমাদের শেয়ার করতে থাকি যে বাস কোথা থেকে যাচ্ছে। তারপরে বাস থেকে নেমে তোমাদের বলছি যে আমরা কোথায় যাচ্ছি। 6টা 23, সকাল 6টা 23-এ ওই বাসটা ওই শিয়ালদার মোড়ে দাঁড়িয়েছিল। তো ওখান থেকে আমরা পেয়ে গেলাম। চলো গন্তব্যস্থলে গিয়ে কথা হচ্ছে। এখন বাজে 6টা 47, 6টা 22-23 নাগাদ আমরা বাসে উঠেছি। 6টা 47-এ কিন্তু নামিয়ে দিয়েছে। তো আমরা এই মোড় ঘুরছি, দেখা যাক কত দূর হাঁটতে হয়। ওই ধরে চলো। তো চলো গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। সাথে থাকো, পাশে থাকো। তো চলো গিয়ে দেখা হচ্ছে। রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলতে অসুবিধা হয়ে যাচ্ছে।
বেডিং নিয়ে হাঁটছি। বাপরে বাপ, আমরা দেখো অনেক সাথী পেয়ে গিয়েছি। এখান থেকে অনেকটা দূর, ভাবলাম হয়তো কাছাকাছি হবে, কিন্তু না, বাস থেকে নেমে অনেকটাই দূর। হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো পিঠে বেরিয়ে কত বড় একটা, সামনে একটা। ভাগ্যিস দিদিভাই ছিল, তাহলে তামতামের সঙ্গে নিয়ে যাচ্ছে। দেখো, তো চলো হেঁটে জায়গা মতো পৌঁছানো যাক, তারপরে দেখা যাচ্ছে। লাইন কোথায়? ওই দিকেই আছে লাইন। অডিশন এখানে হবে, এইটাই স্কুল। লাইন কোথায় আছে? চলো লাইন খুঁজি। বাপরে, 7টা বাজেনি, তাই অবস্থা দেখো, কত লাইন পড়ে গেছে। লাইন দেখো। তোমরা গডের কাছে প্রে করো, ভগবানের কাছে প্রার্থনা করো, আর আল্লাহর কাছে প্রার্থনা করো যাতে অডিশনে পাস হয়ে যেতে পারি। দেখো লাইন, দেখো বন্ধুরা, ও কি পরিমাণে লাইন। বাড়ি যেতে যেতে কটা বাজবে তার কোনো ঠিক নেই। আমি তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। চলো, অবস্থা দেখো। বাড়ি থেকে 4টেতে বেরিয়েছি, আর এখানে এসে দেখো পৌঁছাতে পৌঁছাতে প্রায় 6:45। লাইন দেখো, যেখানে তাকাবে সেদিকেই লাইন। আগের বার তো জানো আমাদের বারাসাতে অডিশন হয়েছিল, বাট দেরি করে যাওয়ার জন্য হয়নি। এত ঝামেলা অশান্তি শুরু হয়ে গেছিলো, মারপিট শুরু হয়ে গেছিলো, তার জন্য কিন্তু অডিশনটা দিতে পারিনি। আর আজকে ওর জন্য কিন্তু ভোরবেলা বেরিয়ে গিয়েছি। দেখা যাক কি হয়। তো চলো দেখি লাস্ট লাইন কত দূর। প্রায় 5 মিনিট মতো কিন্তু হাঁটা হয়ে যাচ্ছে, এখনো লাইনের শেষ পেলাম না। চলো লাইন দেখা যায়। আর তার ভেতরে আজকে হচ্ছে সানডে। সানডে তো জানো সবার ছুটি থাকে, তো এই কারণে কিন্তু ভিড়টা আরও বেশি। অবস্থা দেখো। আমি কিন্তু এখনো পর্যন্ত লাইনের শেষ খুঁজে পাইনি। ও মাই গড, শুধু দেখো, আমি এখনো লাইনের শেষ পাইনি। শেষটা কি খুঁজে পাবো? কি পরিমাণে লাইন। লাস্ট কে? আপনি লাস্ট না ইনি লাস্ট? লাস্টটা কে? ইনি লাস্ট। আচ্ছা, আপনার পরে আমি। ওরে বাবারে, হ্যাঁ আমি লাস্ট। আমার সাথে লাস্ট খুঁজে পেয়েছি, আমিও হাঁপিয়ে গিয়েছি। আমিও আছি। এটা আমার মেয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বাড়ি যেতে যেতে মোটামুটি মনে হয় 7টা বেজে যাবে। কি অবস্থা, কি পরিমাণে লাইন। চলো টাটা, বাই বাই, পরে দেখা হবে।
কেউ কি নাকি চিনতে পারছেন? একটু দেখে নিন। কেউ কি চিনতে পারছেন? কন্টেন্ট ক্রিয়েটর। সবাই দেখো এখানে চলে এসছে কন্টেন্ট ক্রিয়েটর। আপনারা কি চেনেন ওনাকে? ওনাকে যদি চেনেন তাহলে কমেন্ট করুন, ওনার নামটা যদি জেনে থাকেন। ঠিক আছে, ওকে বাই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিও বৌমা। তো এখানে ভিডিও বৌমার যে পোস্টার লাগানো আছে, তারপর পুতুল টিটিপি, এরা কিন্তু আজকে এখানে আসার কথা আছে। যদি আমরা দেখতে পাই তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমি জানতে পারলাম যে এনারা কিন্তু আজকে এখানে আসবে। তো যদি এখন বাজে 10টা 8, প্রায় লাইনের কাছাকাছি চলে এসেছি, যেখানে আর কি অডিশনের ফর্ম দেওয়া হচ্ছে। প্রায় চলে এসেছি। দেখতে পারো এই গাছটা দেখতে পাচ্ছ, গাছটার অপোজিট সাইডেই কিন্তু গেটটা আছে। গেটের ভিতরে গেলেই আমরা অডিশনের ফর্মটা পেয়ে যাব, তারপর ফিল আপ করলেই বাড়ি চলে যাব। 10টা 8। তো চলো এগিয়ে যেতে লাগি, আবার কিছুক্ষণ বাদে ফিরে আসছি। আস্তে আস্তে এগাবেন। তো দেখতেই পাচ্ছ মেন গেটে কিন্তু বারবার ঝামেলা হচ্ছে, তবুও কিন্তু এখানে পুলিশ প্রশাসন আছে, গার্ডরা আছে, একটু মেনটেন করে ফেলছে। আমাদের বারাসাতের মতো কিন্তু হচ্ছে না। তো দেখো আমরা কিন্তু সামনাসামনি চলে এসেছি। তো আর কিছুক্ষণের অপেক্ষা। তো চলো ভিতরে গিয়ে দেখা হচ্ছে। মোটামুটি আর 50 জনের পরে আছি আমরা। তো বন্ধুরা, এত ভিড় হয়েছিল সকাল 7টার সময়, প্রায় 1000 জনের পিছনে আমরা বলতে গেলে। তাহলে বুঝতেই পারছো যে কত ভিড় হয়েছিল। আরও তো সকাল 10টা থেকে 4টে অবধি টাইম দেওয়াই আছে, তারপর তো আরও মানুষ আসবে। তো দেখো এত ভিড় হয়েছিল বলে কিন্তু সকাল 8টার সময় গেট খুলে দিয়েছে। তার জন্য কিন্তু আমরা কিন্তু অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর বন্ধুরা, স্বপ্ন পূরণের এক ধাপ বলতে গেলে এগিয়ে আসলাম। দেখা যাক স্বপ্নটা পূরণ হয় কি না। বারাসাতে তো গিয়েছিলাম কিন্তু স্বপ্নটা পূরণ হয়নি, কিন্তু আজ যদি স্বপ্নটা পূরণ হয় খুব ভালোই হবে। আর এদিকে দেখো মানুষদের যে কি বলবো, তোমরা এসছো এখানে অডিশন দিতে, এখানে কি ঝামেলা করতে এসছো? তো দেখো কিভাবে ঝামেলা করছে। কিছু মানুষ থাকে এরকম ঝামেলা পাটি, যেমন হাতের 5টা আঙুল সমান হয় না, তেমন 5টা মানুষও সমান হয় না। তো এখানে কিন্তু ঝামেলা বেঁধেই চলেছে। যাই হোক, কৃষ্ণকালী মার আশীর্বাদে আমরা কিন্তু টুকটুক করে কিন্তু একদম অডিশনের যেখানে অডিশনের ফর্ম দেওয়া হচ্ছে সেখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু এগিয়ে এসেছি। দেখো গেট কিন্তু খুলে দিয়েছে, আমরা কিন্তু ভিতরে রীতিমতো চলে এসেছি। এবার কিন্তু সবার হাতে হাতে কিন্তু ফর্ম দিয়ে দিচ্ছে। এই ফর্মটা কিন্তু আমার হাতে দিয়ে দিল। তো চলো, স্বপ্ন পূরণের কাছাকাছি চলে এসেছি। দেখা যাক কৃষ্ণকালী মায়ের আশীর্বাদের স্বপ্নটা আমি পূরণ করতে পারি কি না। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। এখন না, চলো। আরে এখনই লাগছে নাকি? ফটো লাগছে না, চলো না। বন্ধুরা, হাতে কিন্তু
লাখ টাকার লক্ষ্মী লাভের ফর্ম পেয়ে গিয়েছি। চলুন ফর্মটা ফিল আপ করে নিই। তো বন্ধুরা হাতে তো ফর্ম পেয়েই গিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। এবার চলো ফর্মটা ফিল আপ করে নিই। আর এদিকে দেখো, এদিকে কিন্তু যে পোস্টারগুলো আছে দেখতে পাচ্ছ, এই পোস্টারে যে দিদিভাইগুলো আছে বা ম্যাডামরা আছে, যাই বলো না কেন, তারা কিন্তু আজকে এখানে আসার কথা ছিল। আর সুদীপ্তা দিদিভাই কিন্তু আজকে এখানে আসার কথা ছিল 12:30। আর রীতিমতো কিন্তু সুদীপ্তা দিদিভাই আর টুনি এসেছিল 12:30টার সময়। কিন্তু আমরা কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য ব্যস্ত ছিলাম রুমের মধ্যে, তার জন্য কিন্তু আমাদের সাথে আর দেখা হয়নি, আমাদের ব্যাড লাক। আর ভেবেছিলাম পরে হয়তো ওপরে গিয়ে দেখা হবে, কিন্তু তাও ওপরে গিয়ে দেখা হয়নি। আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটেছে, তা দেখো আমাদের ব্যাগটা কীভাবে ছিঁড়ে গিয়েছে। তো কেউ একজন আমাদের ব্যাগটা ধরে টানাটানি করেছিল পিছন দিয়ে, তো তখন আমরা বুঝতে পারি এবং ব্যাগটা ধরতে গিয়ে দেখি ব্যাগটা অনেকটাই ছিঁড়ে গেল। তো দেখো এখন সেটবিন লাগিয়ে কিন্তু এখন আমাদের বাড়ি যেতে হবে, কারণ কিচ্ছু করার নেই যেহেতু ব্যাগটা ছিঁড়ে গিয়েছে। তো এইভাবেই এখন সেটবিনটা লাগিয়ে নিয়েছি। তো কি করব, কিছু করার নেই। এদিকে দেখো সবাই কিন্তু সেলফি তুলতে ব্যস্ত, বাট আমি কিন্তু সেলফি তুলতে পারিনি, কারণ এই ছেঁড়া ব্যাগ নিয়ে আর কি সেলফি তুলবো বলো। তো ওরা সবাই সেলফি তুলছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ মজা নিচ্ছিলাম। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। দেখো ওখানে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে ছেড়ে দিয়েছে। তো দেখো আমরা কিন্তু এবার রুমগুলোর ভেতরের দিকে চলে এসেছি। তো সব কটা রুমই দেখতে পাচ্ছ ভর্তি হয়ে গেছে, মানে ফুল বুকিং। এবার চলো যে রুমটা খালি আছে সেই রুমটাই এখন আমরা গিয়ে বলবো। তো বন্ধুরা একটা মানে নতুন ফিলিংস, মানে নিউ ফিলিংস বলতে পারো, মানে এক যুগ, মানে 14 বছর বাদে আমি কিন্তু আবার ক্লাসরুমের এই চেয়ার টেবিলগুলোতে বসেছি, বেঞ্চগুলোতে বসে আছি। আমার কিন্তু খুবই ভালো লাগছে, যেহেতু এক যুগ পরে আবার এই বেঞ্চগুলোতে বসেছি। তো দেখো সবাই কিন্তু সবার ফর্ম নিয়ে বসে গেছে ফর্ম ফিল আপ করার জন্য। তো চলো ফর্মটা ফিল আপ করে নিই, তারপর দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো দেখো আমি কিন্তু ফর্মটা রীতিমতো ফিল আপ করে নিয়েছি, আর এখানে কী কী লিখেছি সেগুলো তোমাদের সাথে বলে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট। আর এখানে ব্ল্যাঙ্ক করে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ফোন নাম্বার। তো তোমরা জানো অনেকেই ভালো মানুষ আছে, অনেকেই খারাপ মানুষ আছে। তো আমরা তো জানি না কে খারাপ কে ভালো। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন 5টা মানুষও কিন্তু সমান হয় না। তো তার জন্য কিন্তু ওই জায়গাটা ব্ল্যাঙ্ক করে দেওয়া, কেউ যাতে বিরক্ত না করতে পারে ফোন নাম্বার দেখে। তো যাই হোক আমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করা হয়েছে। আর স্টিকার যেগুলো দিয়েছিল সেগুলো কিন্তু সামনে লাগাতে বলেছিল। তো দিদিভাইকেও কিন্তু রীতিমতো স্টিকারটা সামনে লাগিয়ে দিয়েছে, আমিও স্টিকারটা লাগিয়ে নিয়েছি এই দেখো সামনে। তো সবাই কিন্তু এইভাবে লাগিয়ে নিয়েছে। আর এই ঘরটাতে, মানে এই রুমটাতে যখন আমরা ছিলাম ক্লাসরুমটাতে, তখনই কিন্তু সুদীপ্তা দিদিভাই এসেছিলো আর তুমি, কিন্তু আমরা দেখতে পাইনি। যাই হোক বন্ধুরা আমাদের কিন্তু অডিশনটা দেয়া হয়ে গিয়েছে। আর সান বাংলার প্রত্যেকটি মানুষই কিন্তু খুব হেল্পফুল। তো আমার তো খুবই ভালো লেগেছিলো সান বাংলার মানুষগুলোর সাথে কথা বলে, ওনারা কিন্তু খুবই ভালো। আমার খুব ভালোভাবে অডিশনটা দেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা বাড়িতে রওনা দিয়েছি। তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। এখন বাজে 12টা, মানে রাত্রি 12:05। তো এখন আমরা শুতে যাব। তো তোমাদের তো সব কিছুই শেয়ার করলাম, কোথায় গেছিলাম, কি করতে গিয়েছিলাম। তো বাড়ি এসে প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো, যেহেতু রবিবার, মানে আজ রবিবার। তো শনিবার সারা রাতই বলতে গেলে জাগা, তোমাদের তমতম শোনো কান্নাকাটি করছিলো, জেগেছিলাম। এবং 4টের সময়, মানে ভোর 4টের সময় উঠে আবার কলকাতার দিকে রওনা দিয়েছিলাম। তো সারাদিন তো লাইনে দাঁড়িয়ে আছি, একটু ঘুম নেই, কিছু নেই। তো বাড়ি আসার পরে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম। তমতম শোনাকে মানে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ওই যে ঘুম পড়েছে, ঘুম পড়েছে, আমিও এসে ঘরে এসে ঘুমিয়ে গেছিলাম। মোটামুটি 8টা সাড়ে 8টা নাগাদ উঠেছি রাত্রেবেলা। উঠে আবার তোমাদের গুড্ডু সোনারও একটু ঠান্ডা লেগে গেছে, ওকে আবার খাইয়ে দাইয়ে ওষুধপত্র সব খাইয়ে দিলাম। এখন তোমাদের তমতম সোনাকে খাইয়ে দিলাম। ব্যাস আজকের ফুল কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, ওষুধ খাওয়া কমপ্লিট সবার। তো এখন চলে যাচ্ছি ঘুমাতে। তো তোমাদের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশে থেকো। তো আজকের মতো এই ভিডিওটা এতটুকুই। আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আশা করছি তোমরাও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। তো টাটা, বাই বাই, গুড নাইট।